আজ আসুক বাড়িতে। ও তুমি এসে গেছো? হ্যাঁ, কেন কি হয়েছে? আজ তোমাকে একটা হেস্তনেস্ত করতেই আরে হবে। তোমার আবার কি হলো? তুমি তোমার বাবা মার একটাই সন্তান নাকি? আরো তো একটা ভাই আছে, তাহলে তুমি কেন তোমার বাবা মাকে একা দেখতে যাবে? আরে তোমার কি হয়েছে একটু খুলে বলো তো। তোমার বাবা মা ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছে আর শুধু বলে এটা দাও সেটা করো সেটা আনো। আজ থেকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি তোমার বাবা মাকে আমি দেখতে পারবো না। তাহলে ওরা এই বৃদ্ধ বয়সে যাবে কোথায়? কেন? মাকে না হলে তোমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, আর বাবা না হলে এখানে থাকুক। তাহলে কি তুমি বাবা মাকে আলাদা থাকার কথা বলছো? বড় কাকা, বৌমা তো ঠিক কথাই বলেছে। তুই কেন আমাদের দুজনকে একা দেখতে যাবি? মা, দেখ খোকা, তোরা নিজেদের মধ্যে অশান্তি না করে আমাদের না হয় ভাগাভাগি করে নে। তাহলে আমি আসছি, তুমি ভালো থেকো, ওষুধপত্র ঠিক মতন খেও। বাসন্তী, তাহলে কি আমরা সত্যি এই বৃদ্ধ বয়সে এসে আলাদা হয়ে যাচ্ছি? দেখো, ছেলে বৌমা যাতে ভালো থাকে আমাদের যাতে সেই ব্যবস্থাই করতে হবে। ওদের মধ্যে যাতে অশান্তি না হয়, তাই এই কষ্টটা আমাদেরকে মেনে নিতেই হবে। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। ঠিক আছে, আমি আসছি। ছোট কাকা, কি হয়েছে? কি অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাকছো কেন? সবাই বৃন্দাবনে যাচ্ছে, আমিও যাওয়া ভাবছি। তুই কি কিছু আমাকে টাকা দিতে পারবি? এখনো মাসের মাইনে পেলাম না, এখন থেকেই টাকা চাওয়া শুরু করে দিয়েছো? যত সব। মা, এই টাকাটা আপনি রাখুন, আপনার বৃন্দাবনে ঘুরতে যাওয়ার টাকা। তুমি কেন আমার টাকা দেবে বৌমা? আপনার ছেলে দেয়নি তো কি হয়েছে, আপনার মেয়ে দিচ্ছে। বৌমা, আমি তো আপনার ছেলের মতো অত বড় চাকরিও করি না, আর অত টাকা মাইনেও পাই না। সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম মাকে একটা মোবাইল কিনে দেবো বলে, সে না হয় পরে দেব। এখন আরেক মাকে দিচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আমার মা একটা আবদার করবে আর সেটা আমি মেটাতে পারবো না, তা কখনো হয়? আর হয়তো আপনি আমাকে পেটে ধরেননি, কিন্তু আপনি আমার নিজেরই মা। এই টাকাটা নিন মা। বৌমা, তোমার মাকে না আমি হিংসে করি। কেন জানো? কারণ মা হিসাবে ওনার সন্তানকে যে শিক্ষা উনি দিয়েছেন আমি সেটা দিতে পারিনি। ওই টাকাটা সামান্য রে মা। আমি সেই দিনেই মন থেকে মরে গেছি, যেদিন আমার দুই ছেলে আমাদেরকে আলাদা করে দিন। জানিস, ওদের দুজনকে কষ্ট করে বড় করেছি এইভাবে যাতে বৃদ্ধ বয়সে বুড়ো বুড়ি একসাথে আনন্দে থাকতে পারে। কিন্তু কি হলো, ওরা বড় হয়ে আমাদের দুজনকেই আলাদা করে দিল। যাক, সেসব কথা বাদ দাও, সবই নিয়তি। মারে, তোমার মতন বৌমা যেন বাংলার ঘরে ঘরে হয়। ঘুরতে যাবার আমার দরকার নেই, তুমি ঘুরতে যাবার ব্যবস্থা আমার করে দিয়েছো, এতেই আমার মন ভরে গেছে। ঘুরতে আপনি যাবেন আর আপনার ছেলে সামনে দিয়েই যাবেন, এটাই আমার শেষ কথা। এই নিন টাকাটা রাখুন।